এরপরে নেসারাবাদের পীর সাহেব হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মার্চ ফর গাজা মহাসম্মেলন বাংলাদেশের ইতিহাসে মুসলমানদের ঐক্য ও সংহতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামপন্থী নেতৃবৃন্দ, দিনদার মুসলমানগণ একত্রিত হয়ে গাজার অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, যা ছিল এক অনন্য নজির। সম্মেলনে উপস্থিত ছিলেন আমিরুল মুসলিহিন হযরত নেসারাবাদী হুজুর সহ বহু সম্মানিত ও বিজ্ঞ আলেমগণ। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও তারা এক কণ্ঠে উম্মাহর ঐক্যের ডাক দিয়েছেন। এ যেন ইত্তেহাদ মাল ইখতিলাফ তথা মতানৈক্য সহ ঐক্য এর জীবন্ত বাস্তবায়ন। এই মহাসম্মেলন শুধু একটি প্রতিবাদ সভা নয়, বরং তা ছিল একটি আত্মিক জাগরণের আহ্বান, যেখানে গাজার প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা পুনর্ব্যক্ত হয়েছে। মুসলিম উম্মাহর এ ঐক্য নিশ্চয়ই বিশ্ব বিবেককে নাড়া দেবে। জাগবি মুসলমান, কোথায় তোর ঈমান? মুখে শুধু দ্বীনের দাওয়াত, কাজে দে প্রমাণ। কবে জাগবি মুসলমান, কোথায় তোর ঈমান? মুখে শুধু দ্বীনের দাওয়াত, কাজে দে প্রমাণ। মুখে শুধু দ্বীনের দাওয়াত, কাজে দে প্রমাণ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।